নমস্কার, সকলকে এই চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। আপনারা সকলেই জানেন যে আমাদের অনেক প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদেরকে এনিউমারেটর হিসেবে নিযুক্ত করা হয়েছে। এরপরে আমাদেরকে HLB যে ম্যাপ হাউস লিস্টিং ব্লক, সেই কোন ব্লকে আমি কাজ করব, কোথায় তার সীমানা শুরু, কতদূর কাজ করব, সেটা জানার জন্য আমাদেরকে একটা ম্যাপ ডাউনলোড করতে হচ্ছে, HLB ম্যাপ। আমি আগের শর্টস ভিডিওতে সেই HLB ম্যাপ কীভাবে ডাউনলোড করব এবং কীভাবে কি দেখব সেটা আমি বলেছিলাম। আজকের এই ভিডিওতে আমি বলবো যে কীভাবে HLB ম্যাপগুলোর যে লেআউট সেটা কিভাবে নিজে ড্র করব, সেই বিষয়টা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। সবার প্রথমে আমরা যে যার মোবাইলে গুগল ম্যাপটা খুলব। তো গুগল ম্যাপ খোলার পরে আমাদের মিউনিসিপ্যালিটি থেকে যে একটা HLB ম্যাপ দেওয়া হয়েছে প্রিন্ট আউট, সেই HLB ম্যাপগুলোতে যে কোনো একটা লোকেশান আমরা বেছে নেব। যেই লোকেশানটা বেছে নিয়েছি সেই লোকেশানটাকে আমরা গুগল ম্যাপে গিয়ে সার্চ অপশানে গিয়ে ওই লোকেশানটা সার্চ করব। তো সার্চ করার পরে যখন আমরা সেই লোকেশানটা পেয়ে যাব, তখন গুগল ম্যাপের মধ্যে আমরা ডান দিকে একটা চিহ্ন দেখতে পারবো। এই দেখুন, এরকম বক্সের মতন একটা চিহ্ন। এই বক্সের মতন চিহ্নটাকে যখনই আমরা চিপব, তিনটে অপশান পাবো। 1 নম্বরে পাবো ডিফল্ট, তারপরে পাবো স্যাটেলাইট এবং লাস্টে পাবো টেরাইন। তো এই প্রথমে যদি ডিফল্ট অপশানটাতে যাই, এখানে আমরা বাড়ি এবং বড় বড় যে রাস্তা সেটা একই সাথে আমরা দেখতে পাবো। এরপরে যদি আমরা 2 নম্বর অপশান স্যাটেলাইট মোডে যাই, তাহলে আমাদের যে HLB ম্যাপটা দেওয়া হয়েছে সেই HLB ম্যাপটাই আমরা স্যাটেলাইট ম্যাপে আমরা দেখতে পাবো। এরপরে থার্ড অপশান রয়েছে টেরাইন। এই টেরাইন যে অপশানটা রয়েছে, এটাতে আমরা শুধুমাত্র এলাকাটার প্রধান বড় বড় রাস্তাঘাট এইসব দেখতে পাবো। তো আমরা প্রথমে ম্যাপ ড্র করার জন্য এই টেরাইন যে মোডটা রয়েছে সেই টেরাইন মোডটা রাখবো। গুগল ম্যাপে টেরাইন মোডে রেখে আমি এলাকার রাস্তাগুলো যেগুলো আছে সেগুলোকে প্রথমে এঁকে নেব। এরপরে যদি কোনো পুকুর বা জলাশয় বড় এরকম কিছু থাকে, তাহলে আমরা সেই জলাশয় বা পুকুর যেখানে থাকবে, যেই দিকে থাকবে সেই দিকে আমরা এঁকে নেব। এঁকে নেওয়ার পরে এরপরে আমরা গুগল ম্যাপে প্রথমে যে ডিফল্ট যে অপশানটা ছিল, যেখানে রাস্তার পাশে প্রত্যেকটা বাড়ি দেখা যাচ্ছিল চৌকো বক্স করে, সেই ম্যাপের মধ্যে আমরা রাস্তার পাশে বাড়িগুলোকে আঁকতে শুরু করব। এরকমভাবে ধীরে ধীরে আমার যখন পুরো সব বাড়িগুলো যখন আঁকা হয়ে যাবে, অর্থাৎ গুগল ম্যাপের যে ডিফল্ট যে মুড, সেই মুডটা অন করে আমি যেই বাড়ি যেই রাস্তার পাশে যেরকমভাবে রয়েছে সেরকম যখন আঁকা আমার কমপ্লিট হয়ে যাবে, তখন আমি ওই ম্যাপটাকে নিয়ে বাইরে ভিজিটে বেরোবো। বাইরে ডোর টু ডোর যখন যে কোনো একটা পয়েন্ট আমরা ধরবো। যে গুগল ম্যাপটা আমরা বানালাম সেই গুগল ম্যাপটা আমরা জেরক্স করব, 2-3 কপি জেরক্স করব। তো এই 2-3 কপি যে জেরক্স করলাম, সেই জেরক্স কপির মধ্যে আমরা ম্যাপগুলো অনুসারে আমরা বিল্ডিং নাম্বার বসাবো। সেই গুগল ম্যাপ অনুসারে যে ম্যাপটা হাতে পেলাম, সেই ম্যাপ নিয়ে যে কোনো একটা পয়েন্ট থেকে আমরা ভিজিট করা শুরু করব। যে ম্যাপে যেরকমভাবে দেখানো হয়েছে গুগল ম্যাপে, সেই অনুসারেই কি বাড়িগুলো আছে, নাকি কোথাও কোনো বাড়ি টাড়ি রয়ে গেছে যেটা কি না আমাদের বাদ পড়ে গেছে, সেটা গুগল ম্যাপে ধরা পড়েনি, স্যাটেলাইট ম্যাপে ধরা পড়েনি। তো এরকম যে জিনিসটা, সেটা আমরা ভেরিফাই করার জন্য আমরা ডোর টু ডোর যে কোনো একটা পজিশান থেকে শুরু করে আমরা আবার সেই গোল করে ঘুরে এসে আবার সেই পজিশানে আবার আমরা ফিরে আসার চেষ্টা করব। আমরা যে ম্যাপটা যে এঁকেছি সেই ম্যাপটার সঙ্গে বাস্তবে পুরোপুরি মিল আছে কিনা সেটা আমরা ডোর টু ডোর ভিজিট করে চেক করে নেব। যদি কোথাও কোনো বাড়ি অ্যাড হওয়ার থাকে, তাহলে সেগুলোকে আমরা প্রয়োজন মতন অ্যাড করে নেব। তো এইরকমভাবে আমরা যে ম্যাপটা গুগল ম্যাপের মাধ্যমে যেটা পেলাম, সেটাকে আমরা রাস্তায় আমাদের আর ঘুরে ঘুরে ম্যাপ বানাতে হবে না। আমরা অলরেডি সেই রেডিমেড যে ম্যাপ, যেটা গুগল ম্যাপ থেকে বানানো, সেটাকে আমরা নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে ডোর টু ডোর ভিজিট করে আমরা ভেরিফাই করে নেব যে গুগল ম্যাপ থেকে আঁকা আমার যে ছবিটা, সেই লেআউট ছবিটার সঙ্গে বাস্তবের কোনো অসামঞ্জস্য আছে কি না। যাতে কোনো অসামঞ্জস্য না থাকে সেটাকে আমরা সুনিশ্চিত করব। এইভাবে আমাদের যখন ম্যাপ আঁকা হয়ে যাবে, তারপরে আমরা সেই ম্যাপ তৈরি হয়ে যাওয়ার ফলে তখন আমরা সেই ম্যাপের মধ্যে নাম্বারিং 1-2 করে এরকম বিল্ডিং নাম্বার দেওয়া শুরু করব পেন্সিল দিয়ে। এবং এই পেন্সিল দিয়ে যে নাম্বারটা দিলাম, এবং এইভাবে যে পেন্সিল দিয়ে যে নাম্বারটা দেব, সেই নাম্বারগুলোই আমরা চেষ্টা করব যখন আমরা ডোর টু ডোর ভিজিট করব, তখন বাড়ির দরজার সামনে সেই সেন্সাস বিল্ডিংয়ের নাম্বার এবং
সেই সেন্সাস বিল্ডিংয়ের আন্ডারে কতগুলো সেন্সাস হাউস আছে সেটা জিজ্ঞাসা করে ওখানে লিখে দেওয়ার চেষ্টা করব। এইভাবে দুটো কাজ হবে। 1 নম্বর কাজ হচ্ছে কি আপনার সেই বাড়িটার মানে যে লোকজন যারা রয়েছে সেই বাড়িতে যারা বসবাসকারী তারাও আপনাকে জানলো যে আপনি হচ্ছে এই অঞ্চলের এনুমারেটার, ফলে আপনাকে পরে কোঅপারেট তারা করবে 1 নম্বর। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে কি আপনি অলরেডি যে সেন্সাস হাউস কতগুলো হচ্ছে সেই এস্টিমেটগুলো আপনি যখন আপনার আলাদা একটা পৃষ্ঠাতে প্রত্যেকটা বাড়ির এগেনস্টে সেন্সাস হাউস যখন নোট করে রাখবেন, আপনি যখন HLO অ্যাপটা যখন ওপেন করবেন, HLO অ্যাপটা ওপেন করার সময় আপনার প্রথমে যে একটা এন্ট্রি করতে হয় যে এস্টিমেটেড মানে অ্যাপ্রক্সিমেট কতগুলো সেন্সাস বিল্ডিং এবং অ্যাপ্রক্সিমেট কতগুলো সেন্সাস হাউস হতে পারে, সেই নাম্বারটাও একটা মোটামুটি ক্যালকুলেশন করে একটু অতিরিক্তই বসাবেন, কিন্তু সেই ক্যালকুলেশন করতে আপনার সুবিধা হবে যে কত বসাবো, 100 বসাবো নাকি 50 বসাবো নাকি 150 বসাবো, সেটা আপনার ক্যালকুলেশন করে সেটা অ্যাপ্রক্স একটা বসাতে আপনার সুবিধা হবে। তো সেই জন্য যখনই আপনি এই HLO ম্যাপটা তৈরি হয়ে যাবে, এরপরে আপনি যে প্রত্যেকটা বাড়িতে গিয়ে সেই বাড়ির বিল্ডিংয়ের নাম্বার দেবেন, যেরকম নাম্বারটা আপনি নিজে আপনি যেরকম নাম্বারটা সিলেক্ট করে রেখেছেন সেই রকম অনুসারে আপনি বাড়ির আর কি নাম্বার দেবেন এবং ডোর টু ডোর ভিজিট করে বাড়ির নাম্বার দেবেন এবং সেই বাড়ির যদি কেউ তখন অ্যাভেলেবেল হন তার কাছ থেকে জেনে নিয়ে মোটামুটি কতগুলো সেন্সাস হাউস রয়েছে সেগুলো ডিটেলস সেই সেন্সাস হাউসের নাম্বারটা ক্যালকুলেট করে ওখানে বাড়ির বিল্ডিংয়ের সামনে লিখে দেবেন। ওপরে আর কি সেন্সাস বিল্ডিং নাম্বার থাকবে, ধরুন CN15, এবারে CN-15 যদি বিল্ডিং নাম্বার দিই, এর যে আন্ডারে যদি 3খানা সেন্সাস হাউস থাকে তাহলে CN-15 তলায় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3 লিখব। তো এরকম করে প্রত্যেকটা বাড়িতে আমরা সেদিন একদিন শুধুমাত্রই বিল্ডিং নাম্বার এবং সেন্সাস হাউস কতগুলো রয়েছে সেই বিল্ডিংয়ে সেইটার আমরা হিসাবটা মার্কার পেন দিয়ে লিখে চলে আসবো। এরকমভাবে আমরা পুরো যতগুলো বাড়ি রয়েছে সব বাড়িগুলোর বিল্ডিং নাম্বার দেব এবং সেই হিসেবে সেন্সাস হাউস কতগুলো রয়েছে সেগুলো তলায় লিখতে থাকবো এবং সেই হিসাবটা কতগুলো সেন্সাস হাউস রয়েছে, 1 নম্বর বিল্ডিং নাম্বারে কতগুলো সেন্সাস হাউস রয়েছে, 2 নম্বর বিল্ডিং নাম্বারে কতগুলো সেন্সাস হাউস রয়েছে, এই হিসাবগুলো আমরা একটা কাগজের মধ্যে আমরা নোট করে রেখে দেবো, যাতে আমরা যখন HLO অ্যাপে যখন তার পরের দিনকে আমাদের যখন পুরো কাজটা যখন হয়ে যাবে, যখন আমাদের বিল্ডিং নাম্বার এবং প্রত্যেকটা বিল্ডিংয়ে অ্যাপ্রক্সিমেট কতগুলো সেন্সাস হাউস হতে পারে সেগুলো যখন আমাদের ক্যালকুলেশন করে আমরা HLO অ্যাপটা যখন ব্যবহার করতে চেষ্টা করব, তখন আমাদের যে অ্যাপ্রক্সিমেট কতগুলো বিল্ডিং নাম্বার হবে বা অ্যাপ্রক্সিমেট কতগুলো সেন্সাস হাউস নাম্বার হবে সেইটার হিসাব পেতে আমাদের একটু সুবিধা হবে। তো আমাদের যতগুলো আমরা ক্যালকুলেশন করে হিসাবে পাবো তার থেকে বিল্ডিং নাম্বার 20 থেকে 30খানা বাড়িয়ে রাখবেন, কমপক্ষে 20 থেকে 30খানা। আর যতগুলো সেন্সাস হাউস আপনি পেলেন তার সঙ্গে মিনিমাম 100খানা সেন্সাস হাউস যোগ করে আপনি বসিয়ে রাখবেন। বসিয়ে আপনি আর কি HLO অ্যাপে এন্ট্রি করা শুরু করবেন। সব এন্ট্রি হয়ে গেলে যখন একদম কমপ্লিট হয়ে যাবে, লাস্টে গিয়ে তখন ওইটা এক্স্যাক্ট ফিগার যেটা হবে সেটা তখন হিসাব করে বসিয়ে দেবেন। এই বিল্ডিং নাম্বার এবং সেন্সাস হাউস নাম্বার এক্স্যাক্টলি কত হলো সেটা পরে লাস্টে চেঞ্জ করে বসিয়ে দেবেন। ঠিক আছে? তো এই হচ্ছে কি আজকের এই ভিডিওর বৃত্তান্ত। নমস্কার।